নমস্কার। সর্ষের তেল নাভি এবং শরীরের বিশেষ 4টি অঙ্গে শুধু লাগিয়ে দেখুন, সমস্ত রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন। শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়বে। যাদের স্কিনের সমস্যা রয়েছে সেই সমস্যা কেটে যাবে, জীবনে নতুন করে প্রাণ শক্তি ফিরে পাবেন। এবং যারা সুস্থ রয়েছেন তারা যদি শরীরের পার্টিকুলার এই 4টি স্থানে নিয়মিত সরিষার তেল লাগাতে পারেন অল্প পরিমাণে, তাহলে রোগ জ্বালা আপনাদের ধারে কাছেও আসতে পারবে না। রোগ জ্বালা জীবনে যদি না আসে তাহলে আমরা প্রত্যেকেই জানি দীর্ঘায়ু হওয়া সম্ভব। আজকে আপনাদেরকে কিছু রেমেডি সরিষার তেলের প্রদান করব অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। এই রেমেডিগুলো কিন্তু করলে 70% অ্যাভাব শারীরিক সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। দেখুন, আপনারা আমার বা আপনার প্রত্যেকের ঘরেই সরিষার তেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে হ্যাঁ, যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেই সরিষার তেল ব্যবহার করবেন না। পারলে অর্গানিকভাবে যে সরিষার তেল তৈরি হয় সেটি ব্যবহার করার চেষ্টা করবেন রেমেডিগুলোর ক্ষেত্রে। দেখুন, আগেকার দিনের মানুষেরা দেখবেন অনেকটা দীর্ঘায়ু হতো। 90 বা 100+ এজ তারা কিন্তু অ্যালাইভ থাকতো। তার কারণ তারা ভালো খেত, সবকিছু অর্গানিক খাবার তারা কিন্তু পেত। কিন্তু আজকের দিনে দেখুন, শাক সবজি থেকে শুরু করে যে খাবারই আপনারা খান সেই খাবার কিন্তু ভেজাল। অনেক রকম কেমিক্যাল প্রয়োগ করা হচ্ছে, অনেক রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হচ্ছে এবং সেই খাবারগুলো কিন্তু আমরা খাচ্ছি। এছাড়াও দেখবেন প্লাস্টিক চাল বেরিয়ে গেছে আজকের দিনে। এদিকে যে শাকসবজি খাচ্ছেন সেই শাকসবজির মধ্যেও রাসায়নিক সার মিশিয়ে শাকসবজির গুণাগুণ কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং কি, যে ফল আমরা গ্রহণ করছি সেই ফলেও কিন্তু ইনজেকশন দেওয়া হয় যাতে করে ফলের বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়। তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা যে খাবারগুলো আজকের দিনে খাচ্ছি সেগুলোর মধ্যে কোনো গুণ সেরকম নেই। সুতরাং রোগ জ্বালা এগুলো কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে, মানুষের আয়ুটা কিন্তু কমে যাচ্ছে। যাই হোক, এরপর আপনাদেরকে আমি সরিষার তেলের কিছু চমৎকারী গুণাগুণ সম্পর্কে বলছি রোগ নিরাময়ের ক্ষেত্রে। এগুলো আপনারা করে দেখুন, আশা করছি খুব ভালো ফল পাবেন। দেখুন, একটা বাটিতে অল্প করে সরিষার দানা এবং 2-4 কোয়া রসুন তার মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিন এবং ওই তেলটি পায়ের তালুতে, হাতের তালুতে, শিরদাঁড়াতে, বুকের মাঝে, কানের পাশে ভালো করে মালিশ করে দিতেন। এর ফলে কি হয়, মাথা ব্যথা, ঠান্ডা লেগে যাওয়া বা শরীরে অনেক সময় দেখবেন একটা ঝিমঝিমানি ভাব চলে আসে, এগুলো দূরীভূত হয়ে যায় ইনস্ট্যান্ট। দেখুন, এই টেকনিকটা এক প্রকার ফিজিওথেরাপির মতন কাজ করে বা এটি একটি হিলিং প্রসেস। আজকের দিনে দেখবেন বাচ্চাদেরকে ভালো করে সরিষার তেল মাখিয়ে হালকা রোদের মধ্যে মা বাবারা কিন্তু আগেকার দিনে রাখতেন, কারণ ভিটামিন ডি রয়েছে সানলাইটে এবং তার সাথে সরিষার তেলের কম্বিনেশনে শরীরের হাড় মজবুত হতো এবং ঠান্ডা লাগা কফ প্রবলেমসগুলো খুব ইজিলি সলভ হয়ে যেত। কিন্তু আজকের দিনে এমন বহু ডাক্তার রয়েছে যারা কিন্তু বাচ্চাদেরকে সরিষার তেল মাখাতে বারণ করছেন। তার পিছনে কিন্তু একটা লজিক আছে, সেটা বুঝতে হবে। কারণ সরিষার তেলের মধ্যে প্রচুর ভেজাল চলে এসছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে এই সরিষার তেলের মধ্যে দেখবেন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। সুতরাং এটা কিন্তু শরীরের জন্য উপযুক্ত নয় এই কেমিক্যালগুলো। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি নিজের ছোট বাচ্চা থাকে, ঘরে অসুস্থ কোনো ব্যক্তি থাকে বা নিজেরাও অর্গানিকভাবে সরিষার দানা ক্রয় করে নিয়ে এসে সেই দানা পিষে তেল তৈরি করে ব্যবহার করতে পারেন রোগ জ্বালার ক্ষেত্রে। দেখুন, বিশেষ করে যারা গ্রাম বাংলায় রয়েছেন, যাদের সামনাসামনি ডাক্তারখানা কম রয়েছে, তারা একটা উপায় করতে পারেন। আপনারা অর্গানিকভাবে সরিষার দানা পিষে যে তেলটা বেরোবে সেই তেল দিয়ে নিজের সন্তান বা সন্ততির শরীরে বিশেষ 4টি অঙ্গে অবশ্যই প্রত্যেক দিন অল্প করে হলেও সরিষার তেল দিবেন। যেমন পায়ের তালুতে, হাতের তালুতে, নাভিতে এবং মাথাতে। দেখুন, সরিষার তেল বাচ্চাদের মাথার মধ্যে অল্প করে দিলে মাথার তালু শক্ত হয়, এমনটা কিন্তু আগেকার দিনের মানুষেরা বিশ্বাস করত। দেখুন, এই টেকনিকগুলো ব্যবহার করলে কি হয়, চট করে ঠান্ডা বা সর্দি কাশি কিন্তু লাগে না। লং লাস্টিং এই বিষয়গুলোকে মেনে চলেন, আপনারা দেখবেন যখন মরশুম চেঞ্জ হয় তখন কিন্তু বাচ্চাদের একটুতেই হাঁচি, কাশি, সর্দি লেগে যাওয়া, এই
প্রবণতাগুলো লক্ষণীয় হয়, কিন্তু এই অভ্যাসগুলো থাকলে বা এই কাজগুলো করলে এই জায়গা থেকে আপনারা কিন্তু অনেকখানি রেহাই পেয়ে যাবেন। আপনার সন্ততি চট করে ঠান্ডা লাগবে না, এবং যাদের ধরুন এই ব্রঙ্কাইটিস সিমটম রয়েছে তারাও কিন্তু উপায়টি করতে পারেন। এর ফলে কিন্তু ব্রঙ্কাইটিস এর প্রবলেমসটা কম হয়, এবং প্রবাহিত জলে যারা গ্রাম বাংলায় থাকেন তাদের সামনাসামনি অনেক নদী থাকে, পুকুর থাকে, তো সেক্ষেত্রে মানে বহন্তীর যে জলটা বয়ে যায় সেই জলে যদি কোনো সন্তান বা সন্ততিকে ডেলি স্নান করানো হয় বা সপ্তাহে 5 দিন স্নান করানো হয়, তাহলেও কিন্তু ব্রঙ্কাইটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও দেখুন, নাভি হলো আমাদের শরীরের পাওয়ার হাউস, মুখ্য কেন্দ্র। এই নাভি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নাভিতে কিছু উপাদান যদি আপনারা লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে কখনো রোগ জ্বালা কিন্তু আসবে না। আচ্ছা দেখুন, যাদের অনিদ্রা রয়েছে, রাত্রে ঠিকঠাক মতন ঘুম আসে না, তাদের জন্য একটা আমি ছোট্ট রিচুয়ালস দিচ্ছি, করবেন, খুব ভালো ফল পাবেন। নাভিতে নারকেল তেল ব্যবহার করবেন। আপনারা কি করবেন, রাত্রে ঠিক ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট আগে নাভিতে সামান্য নারকেল তেল এবং সামান্য কর্পূর একসঙ্গে মিশিয়ে নেবেন, এবং ভালো করে রাত্রে ঘুমানোর সময় আপনারা নাভির চারপাশে ভালো করে এই তেল লাগিয়ে নেবেন। এই উপায়টি যদি সপ্তাহে 2 থেকে 3 দিনও করতে পারেন, তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। এতে মনের চঞ্চলতা দূর হয়, রাত্রে ঘুমটাও ভালো হয় এবং মানসিক চঞ্চলতা দূরীভূত হয়। আচ্ছা, দ্বিতীয় টেকনিকটা কি? দেখুন, যাদের ব্লাড প্রেশার প্রচন্ড পরিমাণে উচ্চ অবস্থায় থাকে, হাই ব্লাড প্রেশারের যারা পেশেন্ট, এবং যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে, তারা সামান্য অলিভ অয়েল নিয়ে নেবেন। অলিভ অয়েল সব জায়গাতেই অ্যাভেলেবেল। ভালো করে অলিভ অয়েল রাত্রে ঘুমানোর আগে লাগিয়ে নেবেন নাভিতে। খুব ভালো ফল এতে কিন্তু পাওয়া যায়। কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এইগুলির ব্যবহার করতে পারেন সপ্তাহে 4 দিন বা হয়তো 5 দিন। এই উপায়টি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কন্টিনিউ 7 দিন করার প্রয়োজন নেই, 3-4 দিন সপ্তাহে করলেই হয়। আচ্ছা, এরপর বলবো, যাদের চেহারায় প্রচন্ড পরিমাণে দাগ রয়েছে, স্পট রয়েছে, পিগমেন্টেশন বা প্রবলেম রয়েছে, বা অনেকের দেখবেন কি হয়, পেট পরিষ্কার না হওয়ার কারণে বা হয়তো ব্লাডের মানে রক্তের কোনো প্রবলেমের কারণে ব্রণের সৃষ্টি হয় মুখের মধ্যে। ঠিক আছে, যে কোনো রকমের স্কিন প্রবলেম যাদের রয়েছে তাদের জন্য একটি আমি রেমেডি দিচ্ছি, আপনারা করতে পারেন। 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা নারকেলের তেলের সঙ্গে 3-4 ফোঁটা লেবুর রস মিশিয়ে সেটি রাত্রে ঘুমানোর আগে লাগিয়ে নেবেন নাভিতে ভালো করে। সপ্তাহে 1 বার করে লাগিয়ে দেখুন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যাই হোক, এই যে উপায়গুলো আপনাদেরকে আমি বলছি সেগুলি আয়ুর্বেদের প্রমাণিত উপায়, অবশ্যই করুন। এরপর বলবো, যাদের শরীর প্রচন্ড পরিমাণে দুর্বলতা রয়েছে, ধরুন যারা অনেক চেষ্টা করছেন কিন্তু শরীরে কোনো ডেভেলপমেন্ট আসছে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, ভিটামিন খেয়েছেন, তাতেও কোনো ফল পাচ্ছেন না, তারা কি করবেন, রাত্রে শোবার আগে হাতের নখে সামান্য পরিমাণে সরিষার তেল লাগিয়ে দিবেন। হাতের প্রত্যেকটি নখে, ডান হাতে বাম হাতের প্রত্যেকটি নখে ভালো করে সরিষার তেল লাগিয়ে নেবেন। তারপর আপনারা নাভিতেও কয়েক ফোঁটা সরিষার তেল লাগিয়ে নিয়ে আপনারা কিন্তু শুয়ে পড়বেন। দেখবেন আপনাদের এটি রামবাণের মতন কাজ করবে। কয়েক সপ্তাহের মধ্যেই আপনাদের শরীর কিন্তু অনেকখানি শরীরের মধ্যে গ্রোথ চলে আসবে, শরীরের মধ্যে একটা আলাদাই চমক চলে আসবে। যাই হোক, দেখুন, যাদের চোখের প্রবলেম রয়েছে, যারা চোখে কম দেখতে পান, চোখের শিরাগুলো শুকিয়ে যাচ্ছে, যার ফলে আপনারা ঝাপসা দেখছেন, তাহলে আপনারা এই মুহূর্তে কি করবেন, আপনারা সর্বপ্রথম সামান্য পরিমাণে শুদ্ধ গাওয়া ঘি নিয়ে নেবেন। গরুর দুধ দিয়ে যে ঘি তৈরি হয় সেই ঘি কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। সেই ঘি মানে ঘিটি নেবেন, এবং আপনারা রাত্রিবেলায় ঘুমানোর সময় নাভিতে 2-1 ফোঁটা করে ঘি কিন্তু লাগিয়ে রাখবেন। কিছুদিনের মধ্যে দেখবেন আপনাদের চোখের বিভিন্ন রকমের রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়েছেন। দেখুন, অনেকের দেখবেন চোখের জল শুকিয়ে যায়, তারাও কিন্তু উপায়টি করতে পারেন। এই উপায়টি আপনাদেরকে 28 থেকে 42 দিন কিন্তু কন্টিনিউ করতে হবে, এবং তার মধ্যে আপনারা কিন্তু অনুভব করবেন যে আগের থেকে ভালো আছেন। দেখুন, নাভির উপায় বিভিন্ন রকম আছে, তার মধ্যে কিছু কিছু উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এগুলো কিন্তু ভালো ফল পাওয়া যায়, তবে আপনাদেরকে ব্যবহার সঠিকভাবে করতে হবে। সঠিক ব্যবহার করলে
করলে সঠিক ফল পাবেন। দেখুন, এবারে বলবো যাদের হাঁটুতে ব্যথা, এটি এমন একটি আজকের দিনে কমন ব্যাপার যে ম্যাক্সিমাম মানুষের মধ্যেই কিন্তু হাঁটু ব্যথা বলুন, কোমর ব্যথা বলুন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এগুলো কিন্তু লক্ষণীয় হয়। এগুলো কমন রোগ। বিশেষ করে 50-এর উপরে মহিলাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপর ওই স্পন্ডেলাইসিসের ব্যথা শুরু হয়ে যায় এবং এগুলো কিন্তু ভীষণ পরিমাণে কষ্টদায়ক বলতে পারেন। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে সংগ্রহ করতে হবে ক্যাস্ট্রল অয়েল। প্রত্যেকটি দোকানে পেয়ে যাবেন, কসমেটিক দোকানে আই থিঙ্ক বা মেডিসিন দোকানেও আপনারা কিন্তু আই থিঙ্ক এই চেষ্টা করলে এই ক্যাস্ট্রল অয়েলটা পেয়ে যাবেন। আপনারা কি করবেন, রাত্রে ঘুমানোর সময় নাভিতে 2 থেকে 3 ফোঁটা এই ক্যাস্ট্রল অয়েল দিয়ে দিবেন এবং নাভির চারপাশে ক্লকওয়াইজ 20 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার হাত দিয়ে ভালো করে এই ক্যাস্টর অয়েলটা ঘুরিয়ে দিবেন, আপনারা ভালো লাগিয়ে দিবেন নাভির চারপাশে। আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা অসাধারণ একটি ফলাফল, মানে যেটা কল্পনা করেননি সেরকম কিন্তু ফলাফল পেয়ে যাবেন। মনে বিশ্বাস রেখে উপায়টি করুন। আমি কথা দিচ্ছি, যারা মানে হাঁটতে পারছিলেন না, পা ধরে যাচ্ছিল একটুতেই, পায়ে খুব ব্যথা, উঠে দাঁড়াতে পারছেন না, তাদের জন্য কিন্তু এটি রামবাণ কাজ করে। যাদের লিভারের প্রবলেম আছে, পেট পরিষ্কার হয় না, ল্যাট্রিন হয় না, কোষ্ঠকাঠিন্যের ধাত রয়েছে, কনস্টিপেশন রয়েছে, তার সঙ্গে গ্যাস অ্যাসিডের প্রবলেম রয়েছে, তারা কিন্তু রাত্রে ঘুমানোর সময় 3-4 ফোঁটা নাভিতে অলিভ অয়েল লাগিয়ে ঘুমান। 7-8 দিনের মধ্যে রেজাল্ট পাবেন হাতে হাতে। মেডিসিন খেয়ে কিছুদিনের জন্য এই রোগগুলো থেকে মুক্তি তো পাওয়া যায় ঠিকই, কিন্তু এগুলো টেম্পোরারি, ঠিক আছে? আর আমি যে উপায়গুলো আপনাদেরকে বলছি এগুলো কিন্তু পার্মানেন্ট উপায়, আয়ুর্বেদিক উপায়। আপনারা করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, শরীরে আপনাদের কোনো উৎসাহ নেই, কোনো এনার্জি নেই, সবসময় একটা আনকমফোর্টেবল হয়তো অনুভব করছেন, আর এরকম অবস্থাতে শরীরের কোনো যদি এনার্জি না থাকে, কোনো কাজে যদি আপনাদের মনই না থাকে, শরীরে যদি উৎসাহ না থাকে, দেখবেন কোনো কাজ করতে ইচ্ছা যাবে না। ঠিক আছে, জীবনে চলার পথে আমরা কিন্তু উৎসাহটা হারিয়ে ফেলবো, কারণ হেলথ ইজ ওয়েলথ। মনে উৎসাহ থাকা দরকার, না হলে আপনারা কিন্তু কোনো কাজই করতে পারবেন না। আপনাদের জন্য একটি বেস্ট আমি রেমেডি বলে দিচ্ছি, করবেন সামান্য পরিমাণে সরিষার তেল নেবেন এবং হালকা গরম করবেন। প্রচন্ড গরম সরিষার তেলটা করবেন না, একদম হালকা উষ্ণ গরম করবেন এবং 3-4 ফোঁটা নাভিতে ওই সরিষার তেল রাত্রে ঘুমানোর সময় আপনারা কিন্তু দিবেন। আপনাদের শরীরে প্রচন্ড পরিমাণে এতে এনার্জি অনুভব হবে, প্রতিটা কাজে আপনারা কিন্তু উৎসাহিত হবেন। এই উপায়টি করার মানে পরদিন থেকে আপনারা শরীরে এতটা এনার্জি অনুভব করবেন যা ধারণার বাইরে। আরো একটি বিষয়, আপনাদের শরীরে যে মানে কোনো হয়তো রোগ বাসা বেঁধেছে, ঠিক আছে, সেই রোগ থেকেও আপনার শরীর কিন্তু মুক্ত হয়ে যাবে এবং যাদের মনে বিশ্বাস আছে তারাই কিন্তু এই ক্রিয়াগুলি করবেন, ভালো ফল পাবেন। আচ্ছা, দেখুন, আপনাদের যাদের দাঁতে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, দাঁতে পোকা লেগেছে, আপনারা হয়তো বিভিন্ন রকমের ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের অনেক রকমের সাজেশন নিয়েছেন, দাঁতে লবঙ্গ তেল লাগাতে বলেছেন ডাক্তারেরা হয়তো, বা যে জায়গায় ব্যথা সেই জায়গায় লবঙ্গ ধরে রাখতে বলেছে। এই লবঙ্গ তেল বা ক্লোভ অয়েল যদি আপনারা নাভিতে সপ্তাহে 2 থেকে 3 দিন 2-1 ফোঁটা করেও লাগাতে পারেন রাত্রে ঘুমানোর পূর্বে, তাহলে দাঁতের বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন, 100% পেতে পারেন। এই প্রয়োগটা আপনাদেরকে সঠিকভাবে করতে হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদেরকে প্রয়োগ করতে হবে। এরপর বলবো, যেসব মহিলাদের মানে হরমোনের প্রবলেম রয়েছে, থাইরয়েডের প্রবলেম রয়েছে, পিরিয়ডিক্যাল কিছু প্রবলেম রয়েছে, তারা নারকেল তেল স্নান করার পর নাভিতে লাগান এবং রাত্রে শোবার আগে নাভিতে 2-3 ফোঁটা নারকেল তেল লাগিয়ে তারপর শুয়ে পড়ুন। আমি 100% কথা দিচ্ছি, পিরিয়ডিক্যাল প্রবলেমগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। যদি কোনো হরমোনাল চেঞ্জেস বডির মধ্যে হয়েছে, সেই হরমোনাল চেঞ্জেসটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। থাইরয়েডে যাদের প্রবলেম রয়েছে তারাও কিন্তু উপায়টি করতে পারেন, আপনাদের জন্য কিন্তু রামবাণ হিসেবে উপায়টা কার্যকারী হয়। দেখুন, এখনকার অনেকেই আছেন যাদের চুল একটু দিয়ে উঠে যায়, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, চুল উঠে যাওয়াটা কিন্তু একটা কমন ব্যাপার আজকের দিনে। অল্প বয়সের ছেলেরা দেখবেন মাথায় টাক নিয়ে ঘুরছে। এটা কেন হয়? এটা হয় লিভারের কারণে হতে পারে, আমাদের ওয়েদার মাঝে মধ্যে চেঞ্জ হয় সেই কারণে হতে পারে, আমাদের ইটিং হ্যাবিট লাইফস্টাইলের জন্য হতে পারে, রাত করে ঘুমানোর জন্য হতে পারে,
হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়, যার কারণে চুলটা উঠে যায়। তো সেক্ষেত্রে আপনারা রাত্রে শুদ্ধ ঘি নেবেন, একদম পিওর ঘি যেটা হয়, ঘরে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হালকা গরম করে নেবেন ঘিটাকে, উষ্ণ গরম করে নিয়ে দেখবেন হাতে, মানে গরমটা এমনই করবেন যেন উষ্ণ গরমই হয়, যেন স্কিন পুড়ে না যায়। ঠিক আছে, আপনারা গরম করে নেওয়ার পর রাত্রে ঘুমানোর আগে 2-3 ফোঁটা নিজের নাভিতে শুধু লাগিয়ে দিবেন। তার সঙ্গে নাভির আশেপাশে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে দিবেন। লাগানোর পর দেখবেন আপনাদের যে চুলের সমস্যা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে গেছে। চুল পড়ে যাওয়া, মাথার মধ্যে ড্যান্ড্রাফ হওয়া, এই প্রবলেমসগুলো থেকে আপনারা কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারবেন। দেখুন, এই নাভি হলো আমাদের মুখ্য কেন্দ্র। এই নাভি যদি আপনারা সুস্থ রাখতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, তাহলে আপনারা কিন্তু 100 বছর বাঁচতে পারেন। তাছাড়াও ম্যাক্সিমাম পুরুষেরা নাভি পরিষ্কারই করেন না, তাই আপনারা দয়া করে স্নানের সময় নাভি পরিষ্কার করে নেবেন সামান্য সরষের তেল দিয়ে। আর যখনই আপনারা নাভি পরিষ্কার করে নেবেন, বুঝে নেবেন সেই দিন থেকেই আপনারা সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে গেছেন। দেখুন, আজকে যে উপায়গুলো বললাম এগুলো কিন্তু আমার নিজস্ব কথা নয়, আয়ুর্বেদিকে প্রমাণিত উপায় আপনাদেরকে দিলাম। যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যান, তারা কিন্তু আপনাদের কাছে ভিজিট নিবে, ওষুধ দিবে, তার সঙ্গে উপায়গুলোও দিবে। যেগুলো বললাম গ্যারেন্টি সহকারে বলতে পারি, উপায়গুলো যদি আপনারা অবলম্বন করেন নিজেদের প্রবলেম অনুযায়ী, অবশ্যই ডেফিনেটলি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আমি বিশেষ কিছু কারণে ফেস ক্যাম ভিডিও করতে পারছি না, বলতে পারি শারীরিক কারণেই। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব, আমি এই টাইপের ভিডিওগুলো যখন দিব, ভিডিও মানে ছবি পোস্ট করে করে, সেগুলো আপনারা দেখবেন। এবং যারা হস্তবিচার করাতে চাইছেন, যারা প্রিমিয়াম পুষ্টি করাতে চাইছেন, তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে সাহায্য করা হবে। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।